পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিমা নিয়ে বড় ঘোষণা এসেছে। অনেকের মনে প্রশ্ন ছিল, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না তাদের কি হবে। এই প্রশ্নের উত্তর দিয়েছে রাজ্য সরকার। আজকের ভিডিওতে জানবো কারা নতুন সুবিধা পেতে পারবে, কত টাকা পর্যন্ত কভারেজ থাকবে। জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি রমেশ আর আপনি দেখছেন বাংলা হিসাব। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবেন না তাদের জন্য থাকছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। শুক্রবার রেজিনগরে জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটাই ঘোষণা করলেন। এই প্রকল্পে প্রতি পরিবারে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, এই কার্ডের সুবিধা শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করার লক্ষ্য রাখছে এই সরকার। অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে যোগ্য ব্যক্তিদের কার্ড দেওয়া হচ্ছে। যারা আয়ুষ্মান ভারতের যোগ্য তালিকায় থাকবেন তারা এই প্রকল্পের সুবিধাই পাবেন, আর যারা আয়ুষ্মান ভারতে যোগ্য নন, তালিকায় নেই, তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে সম্পূর্ণ কাজ চালু হবে, এই বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি। তাই এখনই কোনো আবেদন বা রেজিস্ট্রেশনের নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকবেন। কিন্তু মনে রাখবেন, বিমার পরিমাণ সর্বোচ্চ 5 লক্ষ টাকা। লক্ষ্য কি? আয়ুষ্মান থেকে বাদ পড়া পরিবারগুলিকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া। বিস্তারিত নিয়ম ও যোগ্যতার তালিকা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই সম্পূর্ণ জানা যাবে। সরকার যখন নতুন গাইডলাইন, আবেদন পদ্ধতি বা কার্ড বিতরণের তারিখ প্রকাশ করবে, তখন এই চ্যানেলে বাংলা হিসাবে সহজ ভাষায় সম্পূর্ণ তথ্যটি জানিয়ে দেব। প্রতি রবিবার এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।